আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম সাদাকা রাসূলুহুল নবিয়ুল কারীম। সম্মানিত মাহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, হে মুত্তাকীগণ। আল্লাহ ইয়া আইয়ুহান নাস, এখানে সকল মানুষকে বলেন নাই, আল্লাহ ঈমানদারদেরকে বলতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলার স্পেশাল বান্দা যারা ঈমান আনয়ন করেছো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, এবং ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী আল্লাহওয়ালা লোকের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। তা কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার নর নারীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী আল্লাহওয়ালা লোকের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। অনেকে বলে, অনেক পীর মাশায়েখ বলে, অনেক পীর তার মুরিদের গুনাহ মাফ করতে পারে। নাউজুবিল্লাহ। যেই কথা বলবে যে পীর তার মুরিদের গুনাহ মাফ করবে, শাফায়াত করতে পারবে, তার ঈমান থাকতে পারে না, সে কাট্টা কাফির। আর এই কথা স্বীকারোক্তি করার কারণে তাকে অবশ্যই জাহান্নামের মধ্যে যেতে হবে। কারণ আল্লাহ তাআলা একমাত্র সুপারিশ করার ক্ষমতা এখতিয়ার দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অনেক নবী ইয়া নাফসি করতে থাকবে, আর আপনার আমার নবী ইয়া হাবলি উম্মতি বলে জমিনে সিজদা অবস্থায় রত থাকবে। আমার আল্লাহ বলবেন, হাবিবুল্লাহ, হে আমার হাবিব, হে আমার বন্ধু, তোমার সিজদা থেকে তোমার মাথা মোবারক উঠাও, তোমার উম্মতকে বেছে বেছে নিয়া জান্নাতের মধ্যে দাখিল করো। আজ আমি তোমাকে সুপারিশ করার অনুমতি দিলাম। বিশ্বনবী তার উম্মতদেরকে বাছাই করে যখন জান্নাতে নিয়ে যাবে, হঠাৎ করে একটা পর্দা আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিবে। আল্লাহর নবী বলবেন, আল্লাহ, এরাও তো আমার উম্মত, আয় আল্লাহ, পর্দা পড়ে গেল, এটা কেন হয়ে গেল? আল্লাহ বলেন, হে আমার হাবিবুল্লাহ, এরাও আপনার উম্মত, কিন্তু আপনার অনুসরণ করে নাই, অনুসরণ ইত্তেবা করে নাই, আপনার উত্তম আদর্শ চরিত্র গঠন করে নাই, যার কারণে এদের আপনার উম্মত হওয়া সত্ত্বেও এরা জাহান্নামী হয়ে গেছে। এজন্য একমাত্র শাফায়াত করার মালিক আমার আল্লাহ। আল্লাহ রাসূল কোন পীর সাহেব তার মুরিদকে শাফায়াত করার কোনো ক্ষমতা রাখে না। পীর সাহেব তো ইয়া নফসি করতে থাকবে, আমার কি অবস্থা, আমার কি অবস্থা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হ্যাঁ, তোমরা পীর অনুসরণ করো, ধরো, মানো, কিন্তু তার বাতানো নির্দেশ অনুযায়ী চলাও। যদি কোরআন সুন্নাহর উপরেই তোমাকে চলতে দেয় তাহলে চলো, আর দেখো যদি কোরআন সুন্নাহর বিপক্ষে চলে
তাহলে তার কথা মানিও না। কোরআন এবং রসুলের সুন্নাত তুমি আঁকড়িয়ে ধরো, জীবনে কখনো পথভ্রষ্ট হতে পারবা না। এ বন্ধু, আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে সহজ করে দিয়েছি মানুষের উপদেশ গ্রহণ করার জন্য। কেহ কি আছে উপদেশ গ্রহণ করবা? কেন তুমি নামাজ পড়ো না? কেন পর্দা করো না? কেন নবীর সুন্নাত মাথায় দাও না? কেন লম্বা জব্বা টুপি পরো না? আল্লাহর আযাব শক্ত, এখনো সময় আছে বন্ধুগণ, এখনো ইসলামের ছায়া তলে আসো, আল্লাহ কপাল খুলে দেবে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।